বাবা, তোমাকে একটা জিনিস দেওয়ার ছিল। কি এটা? দিয়ার সই করা 5 লাখ টাকা চেক রেখে দাও। যত তাড়াতাড়ি টাকাটা তোমার অ্যাকাউন্টে জমা পড়বে তত তাড়াতাড়ি আমি আর দিয়া নিশ্চিন্ত হতে পারবো। এত ডিপ্লোম্যাটিক হওয়ার কোনো প্রয়োজন নেই আজ। তুমি আমার সম্পর্কে কি ভাবো না ভাবো সেটা গতকাল পার্টিতে আমি পরিষ্কার বুঝে গেছি। আসলে বাবা, টাকা পয়সার ম্যাটারটা এমন একটা সেন্সিটিভ ম্যাটার যে কোনো মুহূর্তে মানুষের মধ্যে সম্পর্ক নষ্ট করে দিতে পারে। তাই এই বিষয়ে কথা না বাড়ানোই ভালো। বাবা, তুমি টাকাটা তোমার অ্যাকাউন্টে জমা করে দিও। যত তাড়াতাড়ি অ্যামাউন্টটা তোমার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে তত তাড়াতাড়ি বিষয়টা এখানে শেষ হয়ে যাবে বাবা। আর সম্পর্কটা তোমার সঙ্গে আমার সম্পর্কটা আবার আগের মতো সুস্থ স্বাভাবিক হয়ে যাবে তো আর্য? আর্য, আমার কষ্টটা কি জানো? গত 10 বছর ধরে ক্রমাগত তুমি আমায় ভুল বুঝে গেছো। ভুল। আরে শেষ বয়সে এসে এটা আমি স্পষ্ট বুঝতে পেরেছি। বাবা আর্য, প্লিজ আজকে আমাকে কথা বলতে দাও। দেখো, আমরা একই বাড়িতে থাকি অথচ তোমার সঙ্গে আমার দেখা হয় না বললেই চলে। আর দেখা হলেও তোমার সঙ্গে কথাও হয় না। তাই আজকে আমার মনের ভেতর জমে থাকা সমস্ত কথাগুলো তোমাকে আমি বলতে চাই, উজাড় করে দিতে চাই। আর তো আমি জানি তুমি ভাবো যে তোমার বাবা খুব খারাপ একটা মানুষ, কিন্তু একটা কথা মনে রেখো, এই পরিবারের জন্য আমি যা যা করেছি সকলের ভালোর জন্য করেছি, সকলের। আর এই সংসারটা কিন্তু অত্যন্ত টাফ জায়গা, সত্যি টাফ। অনেক অদৃশ্য রাজনীতি এখানে খেলা করে। আমি কিন্তু সব সময় তোমাকে তার থেকে আড়াল করবার চেষ্টা করেছি, সমস্ত বেস্টটা তোমাকে দেওয়ার চেষ্টা করেছি। আর তুমি আমাকে ক্রমাগত অসম্মান করে গেছো, অবিশ্বাস করেছো, আমার সমস্ত কাজকে সন্দেহের চোখে দেখেছো। ওই চেকটা তার জলজান্ত প্রমাণ। বাবা দেখো, আমি আজ টাকা ছাড়া পৃথিবীতে কোনো কিছু হয় না, কোনো কিছু না। শুধুমাত্র ইমোশন দিয়ে একটা গোটা সংসার চলে না। সংসার চালাবার জন্য চাল, ডাল, তেল, নুন এ সমস্ত কিছু প্রয়োজন, কিন্তু তার জন্য প্রয়োজন টাকা। আমি সেটা জানি বাবা, আর তার পাশাপাশি আমি এটাও মানি যে টাকা পয়সার মূল্য কখনো সম্পর্কের মূল্য থেকে বেশি হতে পারে না। शालू जल्दी से ये दवाई खा ले। ये ले। ये दवाई खा ले। मुझे नहीं खाना है दवा। ओके खाइए दो। क्या बचपना कर रहा है तू? हाँ, अरे ওষুধটা না খেলে তুই সারবি কি করে তাড়াতাড়ি? ওষুধটা খেয়ে খেলতে হবে তো তোকে। সুস্থ আরে না, আমি খাবো না। শালু বচপনা মত কর। শালু শালু ওষুধটা খা। আমি ওষুধ খাবো না মানে খাবো না। শালু প্লিজ কাম ডাউন। শালু প্লিজ শালু বাবু এই ওষুধটা খেয়ে নে। আমি খাবো না। গুড মর্নিং শালিনী। গুড মর্নিং মায়াঙ্ক। গুড মর্নিং শালিনী, এখন কেমন আছো তুমি? আই ফিলিং বেটার? দেখো তোমার জন্য আমি কি এনেছি। সি ফ্লাওয়ার্স নাও। আর এই চকলেটস গুলো এটাও তোমার জন্য। ডু ইউ লাইক ইট? আমি জানি তো। শালু 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 ये क्या बदतमीजी हो रहा है? हाँ তুই কি করছিস? ইটস ওকে, ইটস ওকে ম্যাঙ্ক, ইটস ওকে। আমি তো জানি যে ওর ব্রেন আর ওর নার্ভাস সিস্টেম কতটা এফেক্টেড হয়েছে। এখন এই সিচুয়েশনে ওর এভাবে রিঅ্যাক্ট করাটাই নর্মাল। ইটস ওকে, আমি কিছু মনে করিনি। मेरे लाइफ में कुछ भी नॉर्मल नहीं है।
আর্য আমার জীবনকে বরবাদ করবার জন্য উঠে পড়ে লেগেছে। ইটস ওকে, এত ডিপ্রেসড হয়ে যেও না। আমরা আর্য আর দিয়ার লাইফটা খুব শিগগিরই বরবাদ করে দেব। শুধু নিহার যে এখনো কেন ফোনটা, এই দেখো বলতে বলতে নিহারের ফোন চলে এসেছে। কি বলে জানো, এটাকে বলে টেলিপ্যাথি। জলদি রিসিভ করো, জলদি জলদি। হ্যালো নিহার, কি অবস্থা ওখানে? ওষুধের একটাও ডোজ পড়েছে? হোয়াটস দ্য সিচুয়েশন? একটা কি বলছো ত্রিদা, সকাল থেকে দুবার ওষুধের ডোজ পড়েছে। এমনকি জানো তো তার এফেক্টটা শুরু হয়ে গেছে। ওই সকালবেলা ওষুধ মেশানো দুধ কর্নফ্লেক্স খেয়ে দিয়ার শরীর খারাপ হতে শুরু করে দিয়েছে। খুব টায়ার্ড লাগছে, এমনকি বমিও করেছে। গ্রেট, সিম্পলি গ্রেট। গুড গোয়িং নিহার। তুমি যদি এভাবে 2-1 সপ্তাহ কন্টিনিউ করতে পারো তাহলে তো দিয়া আর কোনোদিনও নিজের পায়ে সোজা হয়ে দাঁড়াতেই পারবে না। এনিওয়ে সুইটহার্ট, তোমাকে একটা খবর দিই। এখন মিস্টার অ্যান্ড মিসেস আর্য ব্যানার্জি যাচ্ছে একাডেমিতে স্টেট চ্যাম্পিয়নশিপের ফর্ম তুলতে। এই অসুস্থ শরীরে দিয়া একাডেমি যাচ্ছে? আরে ছাড়ো না, যেতে দাও ওদের, জাহান্নামে যা। বাইরে বেরিয়ে যখন মাথাটা ঘুরে পড়বে না, তখন বুঝতে পারবে। এনিওয়ে তুমি কিন্তু ম্যাংদাকে খবরটা দিয়ে দিও, ঠিক আছে? আমি এখন রাখছি। ও ওয়ান মোর থিং, আমি তোমাকে টাইম টু টাইম সমস্ত ইনফরমেশন দিতে থাকবো। ওকে, বাই। ওকে। ওষুধের ডোজ পড়ে গেছে, অ্যাকশন হতে শুরু করে দিয়েছে, মানে পাখির বুকে তীর বেধা শুরু হয়ে গেছে। এখন শুধু সময়ের অপেক্ষা, ব্যাস। আর্য দিয়াকে নিয়ে একাডেমি যাচ্ছে স্টেট চ্যাম্পিয়নশিপের ফর্ম তুলবার জন্য। কারেক্ট, ঠিক গেস করেছো তুমি। ওকে, তাহলে তো এবার আমাকেও একাডেমি যেতে হবে ওদের দুজনকে ওয়েলকাম করবার জন্য। আর্য দিয়া, আর্য দিয়া, আর্য দিয়া, আর্য দিয়া, আর্য দিয়া। গেম প্ল্যান? আমার তো কোনো গেম প্ল্যান নেই। আর যদি গেম প্ল্যানের কথা বলতেই হয় তাহলে তো বলতে হবে মাধবী আন্টির গেম প্ল্যানের জাস্ট কোনো জবাব হবে না। হাউ একটা ডিভোর্সকে জাস্ট তুড়ি মেরে রেজিস্ট্রিতে বদলে দিল। আই টেল ইউ আঙ্কেল, মাধবী আন্টির কাছ থেকে কিন্তু আমাদের শেখা উচিত। ডোন্ট চেঞ্জ দ্য টপিক ত্রিনা। আমি তোমায় অনেকদিন ধরে চিনি, বহুদিন। গতকালের অপমানটা যে তুমি মুখ বুজে হজম করে নেবে না সেটা আমি খুব ভালো করেই জানি। তুমি এর আগে অনেকবার নিহারকে নানান কাজে ব্যবহার করেছো, আর আমার ধারণা তুমি এবারও নিহারের সঙ্গে নিশ্চয়ই কোনো একটা ডিল করেছো। নাহলে নিহারের এই ড্রাস্টিক চেঞ্জ, তাই না? নিহারের এই চেঞ্জের পেছনে নিশ্চয়ই তোমার হাত আছে। আমি বোধহয় জানি নিখিল, দিয়ার এই অবস্থার পেছনে কে দায়ী।